নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটি ল্যাব টেকনিশিয়ান রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো অ্যাপ্লাই কিভাবে করতে হবে এবং কবে ইন্টারভিউ, কতগুলি ভ্যাকেন্সি আছে, তার জন্য কি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং পার মান্থ স্যালারি কত দেওয়া হবে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হবে। তাই তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে করে তোমরা এই ওয়াক ইন ইন্টারভিউটির ডিটেলস জানতে পারো। সেই সঙ্গে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবেন না। তো চলো দর্শক বন্ধুরা, আমরা নোটিফিকেশানে যাই। আমরা এখন যে নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব, সেই নোটিফিকেশানটি এমটি ল্যাব অর্থাৎ মেডিকেল ল্যাব, যেটি অনুষ্ঠিত হবে 9/1/2024 11:30 ওয়াক ইন ইন্টারভিউ হবে কোথায়? যে প্রিন্সিপাল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডায়মন্ড হারবার, সাউথ 24 পরগনা। অর্থাৎ সাউথ 24 পরগনাতে 9/1/2024 ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পোস্টে যে রিক্রুটমেন্টটি হবে, সেখানে কতগুলি ভ্যাকেন্সি আছে। সেখানে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব 2, এখানে 2টি ভ্যাকেন্সি আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশান মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর DMLT ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি। এছাড়াও কত মান্থলি দেওয়া হবে, কত মান্থলি স্যালারি হিসাবে দেওয়া হবে 17,000। যেখানে 2টি ভ্যাকেন্সি আছে। এখানে বলেছে যে পুরো রিক্রুটমেন্টটি হবে কন্ট্রাকচুয়াল বেসিসেই হবে। মেডিকেল ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের ক্ষেত্রে RT-PCR জন্য এই রিক্রুটমেন্টটি করছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের 2টি শূন্যপদ আছে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটি হবে। যেখানে পাবলিশড হয়েছে, বাম দিকে মেমো নাম্বারটা আছে এবং ডান দিকে আছে ডেটটা 29/12/2023 পাবলিশড হয়েছে, বছরের শেষেই পাবলিশড হয়েছে এবং সেটা খুবই ভেরি রিসেন্ট ইন্টারভিউটি হবে। আর এখানে বলেছে, আরও যেটি বলেছে যে ইন্টারভিউ দিতে গেলে যারা অ্যাপ্লিকেবেল তাদেরকে কী করতে হবে। তো ওই প্রেসক্রাইব ফরম্যাটে, ওই নিচে প্রেসক্রাইব ফরম্যাটটি আমি দেখিয়ে দেবো। সেই প্রেসক্রাইব ফরম্যাটটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তার সঙ্গে অ্যাটেস্টেড জেরক্স কপি অফ অল টেস্টিমোনিয়াল, অর্থাৎ সমস্ত কোয়ালিফিকেশানের সব জেরক্স কপি উইথ সেলফ অ্যাটেস্টেড করে ওই নির্দিষ্ট ডেট অর্থাৎ 9/1/2024 11:30 আগে ওই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটালে অবশ্যই পৌঁছাতে হবে। তাহলে আজকে আমরা সেই ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে যে রিক্রুটমেন্টটি নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পোস্টে নিয়োগ করা হবে। যেখানে 2টি শূন্যপদ আছে। নিয়োগ করার জন্য এখানে RT-PCR জন্য কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করবে কে? ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে আমাদের নিচে আমরা দেখে নেব যে প্রেসক্রাইব ফরম্যাটটি কী আছে। এখানে যে ফরম্যাটটা আছে অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটি আমি দেখিয়ে দিচ্ছি, এই ফরম্যাটটি অবশ্যই নিজেদেরকে ফিল আপ করতে হবে। এই নিজেদেরকে ফিল আপ করার পরে তারপরে ওই উপরোক্ত যে ডকুমেন্টগুলির কথা বললাম, সেই ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড উইথ অরিজিনাল কপি সঙ্গে নিয়ে 9/1/2024 মধ্যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছাতে হবে। এই যে প্রেসক্রাইব ফরম্যাটটি অবশ্যই দেখে নিন। এই প্রেসক্রাইব ফরম্যাটটি অবশ্যই ফিল আপ করে ওখানে গিয়ে জমা দিতে হবে এবং তারপরে ইন্টারভিউ প্রক্রিয়াটি শুরু হবে। তাহলে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে ওয়াক ইন ইন্টারভিউর জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করলাম।